ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিংহার মধ্যে ফুঁক দিবে, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, এই আওয়াজটা এমন বিকট হবে, এমন বিকট হবে, বিকট হইতেই থাকবে। যত সময় যাবে তত খালি বিকট থেকে বিকট হবে। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিনের মধ্যে একটা জালজালা শুরু হবে, ভূমিকম্প। কথা কি বুঝতেছেন? এটা কেমন ভূমিকম্প? এখন যে মাঝে মধ্যে ভূমিকম্প হয় এমনটা না, এখন কয়েক সেকেন্ড হয় না, কয়েক সেকেন্ডের ভূমিকম্প না, এটা এমন একটা ভূমিকম্প। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিনের মধ্যে কম্পন সৃষ্টি হবে, ভূমিকম্প শুরু হবে, মানুষ পাগলের মতো হয়ে যাবে। আওয়াজ যত সময় যাবে খালি বিকট থেকে বিকট, বিকট থেকে বিকট হইতে থাকবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিনের মধ্যে যখন ভূমিকম্প শুরু হয়ে যাবে, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, এবং জমিন তার ভিতর থেকে সব বাহির করতে থাকবে। কথা কি বুঝতেছেন? জমিনের ভিতর থেকে জমিন সব বাহির করবে, সব বাহির করে দিবে। জমিনের নিচে যত সম্পদ আছে, জমিন সেদিন সব সম্পদ বাহির করে দিবে। ওয়া খারাজাতিল আরদু আসকালাহা, জমিনের ভিতর থেকে জমিন সব বাহির করে দিবে। আর এই দৃশ্যগুলো দেখে মানুষ আশ্চর্য হইয়া বলবে, জমিন তোমার কি হয়ে গেল? এই হীরামণি মুক্তা স্বর্ণ সহ দামি 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 সম্পদগুলা সব জমিন উগলায়া দিবে, পেটের ভিতর থেকে সব জমিন বাহির করে দিবে। তখন এই জমিনের সম্পদ দেখে মানুষ আফসোস করে বলবে, হায় আফসোস, এই সম্পদের জন্য নিজের মার সঙ্গে যুদ্ধ করলাম, বাবার সঙ্গে, ভাইয়ের সঙ্গে, আত্মীয় স্বজনদের সঙ্গে, শুধু সম্পদের জন্য কত মানুষ খুন করলাম, চাঁদাবাজি করলাম, টেন্ডারবাজি করলাম, শুধু সম্পদের জন্য। আজকে জমিন তার পেটের ভিতর থেকে সবগুলা বাহির করে দেয়। কথা কি বুঝতেছেন? ওই দিন বর কেমনে করে, ওই দিন বর করছে, এটা ধরে দিয়ে সূরা ফাতিহা পড়ে ফু দেন, আস্তাগফিরুল্লাহ পড়ে ফু দেন, ধরে লিছে তো মাশাআল্লাহ, আস্তে আস্তে ধরতেছে। আর খারে খারে ধরছে, একটু ভালো করে দেখবেন। এই মনোযোগ দেন, কথাগুলি দিলের কান লাগায় শুনেন। বলুন, এগুলা কি গিচ্ছা কাহিনী বলতেছি? তাহলে আমাদের এটি জানার দরকার আছে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, সেদিন কম্পনে জমিন কম্পন হবে, আর তার ভিতর থেকে সব বাহির হয়ে যাবে। মানুষগুলা দৃশ্যগুলো দেখে আফসোস করে বলবে, এই সম্পদের জন্যই তো আমি এত যুদ্ধ করলাম, এত মারামারি করলাম, আজকে জমিন আমার সামনে সব বাহির করে দিস। ওয়াকালাল ইনসানু মা লাহা, জমিনের এমন দৃশ্য দেখার পরে মানুষ বলতে থাকবে, ও জমিন তোমার কি হয়ে গেল? জমিন তোমার কি হয়ে গেল? তুমি এমন করতেছ কেন? জমিনের মধ্যে তাকাইয়া মানুষ বলতে থাকবে, জমিন রে আজকে তোর কি হইল? তোর পেটের ভিতর থেকে সব সম্পদ বাহির করে দিলি, আর জমিন তোর মধ্যে এমন কেন হলো? মানুষ জানতে চাবে, জমিনের সঙ্গে কথা বলবে। ওয়াকালাল ইনসানু মা লাহা, আল্লাহ বলেন, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, মানুষ যখন বলবে, জমিন তোমার কি হয়ে গেল, সেদিন আল্লাহ রাব্বুল আলামিন জমিনের জবান খুলে দিবে। জোরে কোন সুবহান। জমিন কথা বলবে রে, জমিন কথা বলবে, জমিন কথা বলবে। কি আশ্চর্য ব্যাপার! জমিন কথা বলে, এটা তো সাধারণ কথা নয়। জমিন সব বলতে থাকবে, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, জমিন কথা বলবে।
জমিনের মধ্যে দাঁড়াইয়া আপনি কি করলেন, কোন জায়গায় দাঁড়াইয়া কি করছেন, কখন করছেন, রাতের অন্ধকারে কি করলেন, দিনের আলোতে আপনি কি করলেন, জমিন সবগুলা সেদিন আপনার প্রকাশ করে দিবে। বলুন পরিস্থিতিটা কেমন হবে? ভয়াবহ। জমিন সব বর্ণনা করতে থাকবে গো, জমিন কথা বলবে, জমিন কথা বলবে। সেদিন আপনার জবান বন্ধ করে দিবে আল্লাহ। জবান কথা বলবে, আপনার জবান আল্লাহ বন্ধ করে দিবে। আপনার বিরুদ্ধে আপনার শরীর অঙ্গ পতঙ্গ সেদিন আল্লাহর কাছে সাক্ষী দিতে থাকবে। বাঁচার সুযোগ আছে? এই কথা হয় না? কোন জায়গায় দাঁড়াইয়া কোন আকাম করছেন, কোন জায়গায় দাঁড়াইয়া মানুষের উপরে জুলুম করছেন, কোন জায়গায় দাঁড়াইয়া মানুষের হক নষ্ট করছেন, কোথায় দাঁড়াইয়া জেনা করছেন, কোথায় দাঁড়াইয়া মানুষের উপর আপনি চড়াও হয়েছেন, সবগুলা জমিন একে একে বর্ণনা করতে থাকবে। আর মানুষগুলি আশ্চর্য হয়ে যাবে, জমিন আমাদের বিরুদ্ধে কেন রে এমন ভাবে নালিশ করতেছে। আল্লাহ তখন বলেন বিআন্না রাব্বাকা আওহা লাহা। এই জমিন এমনি এমনি কথা বলে না, জমিন এমনি এমনি কথা বলে না গো। বিআন্না রাব্বাকা আওহা লাহা, জমিনকে তোমার মালিক অর্ডার দিছে, তাই জমিন কথা বলে। জোরে কোন ঠিক? জমিনকে মালিক কথা বলার জন্য অনুমতি দিছে, তাই জমিন বর্ণনা করতে থাকবে। বিআন্না রাব্বাকা আওহা লাহা। মানুষ আশ্চর্য হয়ে যাবে। আর অন্যদিকে বিকট থেকে বিকট, বিকট থেকে বিকট, বিকট থেকে বিকট এমন একটা অবস্থা হবে, ইসরাফিলের সিংগার আওয়াজে সমস্ত প্রাণীকুল আর বেঁচে থাকবে না, সব শেষ। প্রাণীকুল মারা যাবে, প্রাণীকুল বেঁচে থাকবে না। কিন্তু আওয়াজ তো বন্ধ হয় না, আওয়াজ বন্ধ হবে না। যত সময় যায় তত বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। এই সিংগার ফুঁকে সূর্যটা ভেঙ্গে টুকরা টুকরা হয়ে যাবে। আমার যুবক ভাইরা, টাঙ্গাইলের ভাইরা, কথাগুলি একটু দিলের কান লাগায় শুনেন। এই পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড় হইল সূর্য। কত লক্ষ? 13 লক্ষ গুণ বড়টা হইল সূর্য। এখন চিন্তা করেন, সূর্যটা যদি এইভাবে জমিনের উপরে পড়ে, পৃথিবীর আর দেখা যাইব? পৃথিবী তালাশ করে আপনি পাবেন, কারণ সূর্য হল এই পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড়। এত বড় সূর্যটা ওই বিকট আওয়াজে টুকরা 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 হইয়া জমিনে পড়বে। আর সূর্য থেকে লক্ষ কোটি গুণ বড় হইল তারকা। তারকা, এই তারকাগুলি তো ছোট ছোট দেখা যায়, কিন্তু সূর্যের থেকে আরো বড়। তারকার সংখ্যা কত মালিক ছাড়া কেউ জানে না। সেই তারকাগুলি ছুটে 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 জমিনে পড়বে। পাহাড় পর্বত সবগুলি ধুলা হয়ে যাবে, পাথরের পাহাড় সহ সবগুলা ধুলা হবে। আটলান্টিক মহাসাগর, ভারত সাগর, আরব সাগর, প্রশান্ত সাগর, যত সাগর আছে, নদী আছে, নালা আছে, খাল আছে, সবগুলার মধ্যে আগুন ধরে যাবে। ভয়াবহ একটা পরিস্থিতি শুরু হবে। আল্লাহ কয়, বিশ্ব পরিস্থিতির পরিসমাপ্তি আমি মালিক গঠায়া দিব। কুল্লু মান আলাইহা ফান, সব ধ্বংস করে দিব, আর কিছুই থাকবে না। কথা কি বুঝতেছেন? কিছুই থাকবে না, সব মালিক ধ্বংস করে দিবে রে, সব মালিক ধ্বংস করে দিবে। এবার প্রাণীকুল শেষ, সব শেষ। আল্লাহ আজরাইলকে ডাক দেয়া বলবে, আজরাইল রে, আর কি বাকি আছে? মালিক, পৃথিবীতে প্রাণীকুল বলতে আর কিছুই নাই, সব আমি শেষ করে দিলাম, সব রূহ নিয়ে আসছি। আল্লাহ হয়, কি বাকি আছে? মালিক, আপনার ফেরেশতাগণ বাকি আছে, আসমানের ফেরেশতারা বাকি আছে। আল্লাহ কয়, তাহলে
সমস্ত ফেরেশতাদের রূহ কবজ করে ফেল, আরশ বহনকারী ফেরেশতা বাদে। আর তোমরা 4 জন ফেরেশতা বাদে সমস্ত ফেরেশতাদের রূহ কবজ করা হবে। আসমানে আর কোনো ফেরেশতা নাই। আল্লাহ জিগায় আর কে বাকি আছে? মালিক, আরশ বহনকারী ফেরেশতা বাকি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আরশ বহনকারী ফেরেশতা সহ তাদের জান কবজ করো। আমরা মনে করতাম আরশ বহনকারী ফেরেশতারা আরশটারে দুইয়া রাখছে। সেদিন আল্লাহ ওই আরশ বহনকারী ফেরেশতাদেরকেও সব শেষ করে দিবে, কিন্তু আরশের জায়গায় আরশ থাকবে। সুবহান। আরশ কি ঘুরে দিব? আরশের জায়গায় আরশ থাকবে, ফেরেশতারা শেষ। আল্লাহ কয় আর কে বাকি? ও মালিক, আমরা 4 জন আর আপনি চিরঞ্জীব। এইটার নয়েজ বন্ধ কর। কই থেকে মাইক আনছি রে ভাই? টাঙ্গাইলের সেরা মাইকগুলো দেখলাম। কি মাইকগুলো এসে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু মান আলাইহা ফান, সব ধ্বংস করে দিব, সব ধ্বংস করে দিব। আজরাইল বাকিকে? আল্লাহ আপনি চিরঞ্জীব আর আমরা 60 জন। আল্লাহ ভাই আমি না কইছি কুল্লু মান আলাইহা ফান? তাহলে তোরা 60 জন থাকবি কেন? তুই বাদে বাকি 3 জনে শেষ কর। এই যিনি ইসরাফিল সিংহায় ফুঁক দিল, তিনিও শেষ। মিকাইল শেষ, জিবরাইলও শেষ। বাকি এখন আছে কে? আল্লাহ ভাই আর কে বাকি আছে রে? কয় আল্লাহ আপনি চিরঞ্জীব আর আমি আজরাইল। আজরাইল মনে করছে আমারে কি আর ধ্বংস হবে? আমি না সবাইরে ধ্বংস করলাম। আল্লাহ কয় আমার আয়াতের দিকে লক্ষ্য কর, কুল্লু মান আলাইহা ফান, সব ধ্বংস হবে, কিছুই থাকবে না। তাহলে তুই থাকলি কেমনে? এই তুই থাকবি কেন? আজরাইল একটা চিৎকার দিয়ে বলেন, মালিক আমারও কি আপনি ধ্বংস করে দিবেন গো? আপনি কি আমারও ধ্বংস করে দিবেন? আল্লাহ কয় কেউ থাকবে না, সব ধ্বংস হবে। মালাকুল মউত আজরাইল কাঁপতে শুরু করবে আর চিৎকার দিতে শুরু করবে, চিৎকার দিতে শুরু করবে। আল্লাহর নবী বলেন, যদি তখনও পৃথিবীর কোনো মাখলুকাত বেঁচে থাকতো, একজনও টিকে থাকতো না। আজরাইলের চিৎকারে সবাই মারা যেত। কি বুঝেন? আজরাইল, মালাকুল মউত আজরাইল চিৎকার দিয়া বলবে, মালিক আমারও কি ধ্বংস করে দিবেন? আল্লাহ আমারে কে ধ্বংস করবে? আল্লাহ হয় আমার হুকুম তোরে ধ্বংস করবে। আল্লাহ যখন হুকুম দিবে, মালাকুল মউতকে আল্লাহ ধ্বংস করে দিল। আর বাকি আছে কে? আপনারা কি লজ্জা লাগে হইতে? আহা, এই টাঙ্গাইল উত্তরবঙ্গে আইলে বক্তারা ওয়াজ করতে যে কি ধৈর্য নিয়ে কথা কইতে হয়, শ্রোতারে আমার গুথাইও কাতকুতানি দিও, হাসি তোলানি যায় না, কথা কোয়ানি যায় না। ওরে ভাই রে ভাই, আমার কথা আপনারা বুঝেননি? তো বুঝলে মুখের মধ্যে রুমাল দিয়ে রাখছেন কা? রুমালটা ফালান, ফালায় গলা মলা জারি দেন। কথা কি বুঝতেছেন? আর বাকি রয়েছে কে? আরো জোরে আল্লাহ বলেন, কুল্লু মান আলাইহা ফান, সব ধ্বংস করে দিব। যিনি থাকবেন তিনি কে? ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ বলেন, যিনি থাকবেন তিনি হলেন রব। আর সব ধ্বংস হয়ে গেল, এখন আর কেউ নাই রে, আমার মালিক একা। কেউ নাই, কেউ নাই, মালিক একা। আল্লাহ সেদিন একা একাই বলবে, লিমানিল মুলকুল ইয়াউম। আল্লাহ একা একা বলবে, পৃথিবীর রাজা বাদশারা কই রে? ক্ষমতা তো তোরা কম দেখাস নাই, বহু ক্ষমতা তোরা দেখাইছস। ফেরাউন কোথায়? নমরুদ কোথায়? সাজ্জাদ কোথায়? আল্লাহ সব জালেমদেরকে ডাকবে, যত জালেম ছিল সব জালেমরে ডাকবে, বলে তোরা কোথায়? জালেমদেরকে ডাকবে, এমনকি আমাদের হাসুয়াফারও ডাকবো, মুদ্দারেও ডাকবো। আমাদের তো দাদা, আমরা দাদারেও ডাকবো।
তার মানে হলো কোন জালেমদেরকে আল্লাহ বাদ রাখবে না, বলবে দুনিয়ার জমিনে জুলুম করছ, এখন বেড়াগিরি দেখা, কিন্তু কোনো সাউন্ড নাই। এখন সব তো হুতায় লাইছে, আর কোনো সাউন্ড নাই। তখন আল্লাহ নিজেই বলবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ নিজেই কইব আজকের রাজত্ব আমার। সুবহানাল্লাহ, আজকের রাজত্ব আমার। পৃথিবীতে তোদেরকে আমি ক্ষমতা দিছিলাম, ক্ষমতা দিয়া পরীক্ষা করছিলাম। আল্লাহ কিন্তু ক্ষমতা দিয়াও আওয়াজ হইব নি, বলো না আল্লাহ থাকবো না সবাই থাকবো? শুধু উনি একা রাজত্ব করবে সেদিন। নিজেই কইব আজকে রাজত্ব কার রে? কোনো সাউন্ড আইতো না, সব নিস্তব্ধ। তখন আল্লাহ নিজে হবে আজকে রাজত্ব আমার। সুবহান। আল্লাহ বলবে আমি তোদেরকে ক্ষমতা দিছিলাম, ক্ষমতা দিয়া আমি পরীক্ষা করছিলাম। ক্ষমতা পাইয়া ক্ষমতার অপব্যবহার করছস। এই ফেরাউন, ক্ষমতা দিয়েছিলাম তাই 90,000 নবজাতক শিশুরে ফেরাউন জবাই করছে। আসিনি এলাকাত নাউজুবিল্লাহ? 90,000 নবজাতক শিশু ফেরাউন জবাই করলো। নমরুদরে আল্লাহ দিছে, ইব্রাহিম খলিলুল্লাহর সঙ্গে লেগে গেল। এইভাবে এক একটারে আল্লাহ ক্ষমতা দিছে, কিন্তু তারা জুলুম করছে, জালেমের ভূমিকা পালন করছে। আল্লাহ কয় দুনিয়ায় আমি ক্ষমতা দিয়া পরীক্ষা করলাম, কিন্তু বান্দারে তুই আমার ক্ষমতা পাইয়া অপব্যবহার করছিস। আজকে দাঁড়া, কে আছো আমার সামনে দাঁড়ায় কথা বল, কিন্তু কেউ কোনো কথা বলবে না। আল্লাহ কয় রাজত্ব তো আজকে আমার। এক সিংহার থেকে আরেক সিংহা মাঝখানে একটা গ্যাপ থাকবে। এক সিংহায় ফুক দিয়া তো ইসরাফিল নিজেই মইরা গেছে, নিজেই জান কবজ করে নিয়েছে। আর একটা সিংহা পর্যন্ত একটা গ্যাপ আছে মাঝখানে। এটা যে কত গ্যাপ, 40 বলা হয়েছে। 40 বছর হইতে পারে, 40,000 বছর হইতে পারে, এটার কোনো সীমানা নাই। এক সিংহার থেকে আরেক সিংহা পর্যন্ত শুধু 40,000 হইতে পারে, 40 বছর হইতে পারে, 40 বলা হয়েছে, এখন জানা যায় না। এই মাঝখানে গ্যাপটা থাকবে। এরপরে আল্লাহ আবার পুনরায় ইসরাফিলকে আবার দাঁড় করাবে। ইসরাফিল আলাইহিস সালামকে আল্লাহ আবার পুনরায় দাঁড় করাবে, আর বলবে আবার সিংহা বাজা, আবার বাঁশি বাজায়া দে। দ্বিতীয়বার যখন সিংহায় ফুঁক দিবে, তখন প্রত্যেকটা মানুষের ভিতরে আবার রূহ আসবে। সুবহানাল্লাহ। কাদা মাটির নিচ থেকে মানুষগুলো ওইটা দাঁড়াবে। ওই যে সিংহায় ফুঁক দিছে, যারে যেখানে কবর দেওয়া হয়েছে ঠিক ওই জায়গা থেকেই মানুষগুলা দাঁড়াবে। টাঙ্গাইলের মানুষ যেখানে যারে কবর দিছে, ওই মানুষ হবিগঞ্জে গিয়া দাঁড়াবে না, হবিগঞ্জের মানুষ টাঙ্গাইল আসবে না। যারে যেখানে কবর দেওয়া হইল, ওই মানুষটা কিয়ামতের ময়দানে সেদিন সেখান থেকে দাঁড়াবে। কাদা মাটির নিচ থেকে মানুষ এটা দাঁড়াবে। ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় ফুঁক দিবে, সর্বপ্রথম মানুষের ভিতরে রূহ আসবে, কিন্তু মানুষ এখন পর্যন্ত উঠতে পারবে না। রূহ আসছে। হাসরের মাঠে সর্বপ্রথম যিনি দাঁড়াবেন, তিনি সমস্ত নবীকুলের সম্রাট নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এই ইসরাফিল, সিংহায় ফুঁক দে। ফুঁক দেওয়ার সাথে সাথে মানুষের ভিতরে রূহ আসবে, কিন্তু হাসরের মাঠে সর্বপ্রথম যিনি উঠবেন তিনি হাবিবে কিবরিয়া। কিন্তু নবীরে উঠানোর দায়িত্ব হবে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের। আল্লাহ জিবরাইলকে আবার জীবিত করবে। জিবরাইল রে, আমার হাবিবকে কিয়ামতের মাঠে দাঁড় করা। জিবরাইল জীবিত হওয়ার পরে দৌড়াইয়া নবীরে তালাশ করবে, কিন্তু হাসরের মাঠ তালাশ করবে রে, নবীরে কোথাও পাওয়া যায় না। এমন ভয়াবহ, জিবরাইল নিজেও জানে না নবীর রওজা কোথায়।
দৌড়াইয়া যাইব ইসরাফিলের কাছে। এই ইসরাফিল, মালিক আমারে অর্ডার দিছে, মালিক আমারে অর্ডার দিছে হাবিবে কিবরিয়ার আমি যেন উঠাইয়া হাসরের মাঠে আমি দাঁড় করাই। কিন্তু আমি ২৪,০০০ বার গেলাম নবীর কাছে, আজকে নবীর রওজা তালাশ করে পাই না। এই ইসরাফিল বল, নবীর রওজা কোথায়? ইসরাফিল কয়, আমি কেমনে বলবো? আমার দায়িত্ব হলো ফুঁক দেওয়ার। আমি ফু দিছি, যেই মাত্র ফু দিলাম জমিনের মধ্যে একটা জালজালা শুরু হয়েছে। জুলজিলাতিল আরদু জিলজালাহা, এই জমিনের মধ্যে জালজালা শুরু হয়ে গেল। আমার রূহ কবজ করা হলো। আমি জানি না। একটা কাজ করো, জমিনের মধ্যেই তো আছে, তাহলে মাটিরে জিজ্ঞাসা করলি তো মাটি বলে দিবে যে আমার নবী কোথায় আছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মাটির মধ্যে গিয়া মাটিরে তাপা দিয়া কয়, মাটিরে কতর মধ্যে আমার নবীরে কোথায় রাখছে? নবী কোথায় বল? মাটি জবাব দিছে। ইসরাফিলের সিংহায় যখন ফুঁক দিল, আমার মধ্যে যে একটা কম্পন সৃষ্টি হয়েছে, আমার মধ্যে আমি নাই, এমন ভয়াবহ একটা জাল শুরু হয়েছে রে। আমার ভিতর থেকে সব বাহির হয়ে গেছে, আমি কোথায় আমি নিজেও জানি না। মাটির মধ্যে মাটি নাই, মাটি কয় আমি বলতে পারবো না আমার মধ্যে আমি কোথায় রাখছি। যে উলট পালট হয়েছে ভূমিকম্প, আমি জানি না পয়গম্বর কোথায় আছে। জিব্রাইল পড়ে গেছে চিন্তায়, কারণ জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের দায়িত্ব হলো কিয়ামতের ময়দানে সর্বপ্রথম যিনি উঠবেন তিনি হাবিবে কিবরিয়া সুবহান। এবার পাগল হইয়া জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়গম্বরের রওজা তালাশ করে কোথাও পাওয়া যায় না। হঠাৎ করে তাকায়া দেখেন গোটা পৃথিবীর মধ্যে একটা জায়গায় শুধু একটা নূরের বাতি জ্বলে। জোরে কোন সুবহানাল্লাহ। ওই জায়গাটা আলোকিত। জিব্রাইল বুঝতে পারছে গোটা হাসরের মাটি এই জায়গাটা আলোকিত। দৌড়ায়া সেখানে গেল, গিয়া দেখে এখানেই হাবিবে কিবরিয়া শুয়ে আছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, কিয়ামতের কঠিন ময়দানে নারী পুরুষ উভয় কিন্তু উলঙ্গ অবস্থায় দাঁড়াবে। এটা জানেননি? কথা হয় না? সবাই উলঙ্গ অবস্থায় দাঁড়াবে। হাসরের মাঠে কেউ কাপড় পরিধান করে দাঁড়াবে না। কাদা মাটির নিচ থেকে উলঙ্গ অবস্থায় কলিজা পাটা পিপাসা লইয়া মানুষ দাঁড়াবে। শুধুমাত্র কেবলমাত্র একজনকে কাপড় পরিধান করানো হবে, তিনি হলেন সমস্ত নবীদের সর্দার, ইমামুল মুরসালিন, খাতামান নবিয়্যিন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীকে জান্নাতি পোশাক পরিধান করানো হবে গো। জান্নাতি পোশাক পরিধান করাইয়া হাবিবে কিবরিয়াকে দাঁড় করাবে। আল্লাহর নবীকে জিব্রাইল হাতে ধরে বলবে, হাবিব এই জান্নাতি পোশাকটা পরেন। নবীজি পোশাক পরিধান করে নবীজিকে দাঁড় করাবে। সর্বপ্রথম আল্লাহর নবী সর্বপ্রথম ওঠার পরেই খালি জিব্রাইলকে বলবে, জিব্রাইল রে হাসরের মাঠ কায়েম হয়ে গেছে, হ্যাঁ হুজুর কায়েম হয়ে গেছে। আমার উম্মতের কি খবর? একটা জবান বন্ধ রাখবেন না। জোরে কোন আল্লাহু আকবার। আরো জোরে কোন আল্লাহু আকবার। এই ইমানের আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার নবীর কত মায়া। হাসরের মাঠে সর্বপ্রথম দাঁড়াইয়া হাবিবে কিবরিয়া সর্বপ্রথম যে বক্তব্যটা দিলেন, জিব্রাইল বল আমার উম্মতের কি খবর? আল্লাহ কি বিচার শুরু করে দিছে? জিব্রাইল কয়, না গো হুজুর, আপনাকে সর্বপ্রথম দাঁড়ানো করা হয়েছে, আপনি দাঁড়াইছেন, এবার সব মানুষ দাঁড়াবে। আল্লাহর নবী চলে গেলেন। আল্লাহ তার বন্ধুরে পোশাক পরিধান করায়া নিয়ে গেছে। এবার আল্লাহ বলেন, যখন ইসরাফিল সিংহায় ফুঁক দিছিল তখন এই তো কাদা মাটির নিচ
থেকে মানুষের ভিতরে বডি গঠন হয়েছে, রুহ ঢুকছে, মানুষ আস্তে আস্তে কাদা মাটির নিচ থেকে উলঙ্গ অবস্থায় দাঁড়াবে। যারে যেখানে কবর দেওয়া হয়েছিল ঠিক এখান থেকেই দাঁড়াবে। যদি টাঙ্গাইলে দিয়া থাকে তাহলে টাঙ্গাইলেই দাঁড়াবেন। মোট কথা যেখানে বসছেন এটাই হবে কিয়ামতের মাঠ, এটাই হবে হাসরের মাঠ। এই পৃথিবীটাকে আল্লাহ কিয়ামতের মাঠ বানাবে। এই মাঠে দাঁড়াইয়া মানুষগুলা কাদা মাটির নিচ থেকে দাঁড়াবে। কলিজা পাটা একটা পিপাসা থাকবে, জিহ্বাটা সেদিন বাহির হয়ে যাবে শুধু পানির পিপাসা। এত পিপাসা, এত পিপাসা, পৃথিবীর সব পানি যদি তার গলায় ঢেলে দেয় তারপর পিপাসা নিবারণ হবে না। আল্লাহর নবীকে নিয়ে যাবে হাউজে কাউসারের পাড়ে। ইয়াদ রাখবেন, হাউজে কাউসার যেই জায়গায়, এর পাশ দিয়েই হাসরের মাঠে যেতে হয়। মানে কাউসার পাড়ি দিয়ে আপনি হাসরের মাঠে যেতে হবে। তার মানে হলো হাউজে কাউসার নবীকে আল্লাহ গিফট করছে। এখানে নবী বরকতি হাতে তার উম্মতকে পানি পান করাবে। আরেকটা কথা মনে রাখবেন, সবাই নবীর বরকতি হাতের পানি পান করতে পারবে না। হায় রে আফসোস, যারা নবীর বরকতি হাতের পানি পান করবে গো, কপাল তাদের খুলে যাবে। যারা নবীর বরকতি হাতের পানি থেকে বঞ্চিত হবে, উফাই থাকবে না, উফাই থাকবে না। হাসরের মাঠ বড় ভয়ঙ্কর। আল্লাহর হাবিব হাউজে কাউসারের পাড়ে দাঁড়াইয়া থাকবে, বরকতি হাতে এক পেয়ালা পানি উম্মতকে পান করাইয়া দিবে। এই পানির এত দাম, এত দাম, এত দাম, এত দাম। এই পানি যদি কেউ একবার পান করে 50,000 বছরের ভিতরে বান্দা বান্দির পানির পিপাসা লাগবে না। এই পানিটা দুধের চেয়েও সাদা, মধুর চেয়েও মিঠা গো, মেশকে আম্বরের চেয়েও বেশি গ্রান। এই পানিটা পান করলে আর কোনোদিন পিপাসা লাগবে না। আল্লাহর আরশের ছায়ার নিচে বান্দা বান্দিকে বসতে দেওয়া হবে। সুবহানাল্লাহ। কিন্তু আফসোস, এই পানি তো সবার ভাগ্যে জুটবে না। যে পানি পান করতে পারলো না তার কপাল পুড়ে গেল, কপালটাই পুড়ে গেল। নবীজি বলবেন, আমি তাকায়া দেখি হাসরের মাঠে ঢোকার আগে হাউজে কাউসার হলো একেবারে সামনে। এই হাউজে কাউসার ক্রস করে আপনাকে হাসরের মাঠে যেতে হবে। দলে 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 কোটি কোটি উম্মতেরা কলিজা পাটা পিপাসা লইয়া হাউজে কাউসারের দিকে আসবে। নবী বলবে, আমি আমার উম্মত দেখা খুশিতে, আমি আনন্দে। এত উম্মত কোটি কোটি দলে দলে পানি পান করার জন্য আসতেছে। এত উম্মত পানি পান করার জন্য আসবে। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো, কিছু সংখ্যক মানুষকে নবী দেখলো, আবার কিছু সংখ্যক মানুষ নবীর কাছে আসার সাথে সাথে নবী আর দেখে না। তারাও আমার নবীরে দেখে না, নাউজুবিল্লাহ। কিছু মানুষ যখন নবীর কাছে আসে, নবী তাকায়া দেখে, তাদেরকে দেখা যায় না, তারাও নবীরে দেখে না। আল্লাহর নবী আর সহ্য হইয়া বলল, দলে 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 আমার উম্মতরা পানি পান করতে আসলো রে, কিন্তু কাছে আসার সাথে সাথে আমি কেন দেখি না, তারা কেন আমারে দেখে না? আল্লাহর নবী একটা চিৎকার দিয়ে বলবে, মালিক, হাউজে কাউসার তো আমি আপনার কাছ থেকে চায়া আনি নাই, আপনি আমারে হাউজে কাউসার গিফট করছেন। কথা হয় না? ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয়ই আপনাকে কাউসার দান করলাম। আমার যুবক ভাইয়েরা, হাবিবে কিবরিয়া সেদিন বলবে, মালিক, আমি কিন্তু আপনার কাছ থেকে জোর করে কাউসার আনি নাই, আমি আপনার কাছে চাই নাই,
আপনি আমারে গিফট করছেন, আপনি আমারে দান করছেন আমার উম্মতকে পানি পান করানোর জন্য। কিন্তু মালিক, আমার উম্মতেরা পানি পান করার জন্য আমার কাছে আসে, কাছাকাছি আসার পরে আমি কেন দেখি না, তারা কেন আমারে দেখে না? আল্লাহর নবী যখন কান্না শুরু করছে, আমার মালিক তখন আওয়াজ দেওয়া শুরু করলো, বন্ধু কেন্দিল না, টেনশন করবেন না। আপনি টাকা দেখছেন দলে 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 আপনার উম্মতেরা পানি পান করার জন্য আপনার কাছে আসে গো নবী। কাছাকাছি আসলে পরে আপনিও দেখেন না, তারাও দেখে না। তার কারণ হলো আপনি আর আপনার উম্মতের মাঝখানে আমি আল্লাহ একটা পর্দা ফালায়া দিছি। আল্লাহর নবী বলেন, মালিক কেন পর্দা ফালাইলেন? আমার গুনাহগার উম্মত তো পানি পান করতে আসলো, কেন পর্দা ফালাইলেন? আল্লাহ কয়, বন্ধু আমি যা জানি তুমি তা জানো না। এবং যে উম্মতেরা আপনার কাছে পানি পান করার জন্য আসছে আমি পর্দা ফালাইয়া দিছি। দলে 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 উম্মতেরা আসছে। বন্ধু এই উম্মতটা আপনার দুনিয়ায় রেখে যাওয়া ইসলাম, আপনার দান দান ভাঙ্গা ইসলাম, আপনার রক্ত জড়ানো ইসলাম, আপনি যে আমানত আপনার উম্মতের কাছে রেখে গেলেন, আপনার উম্মত আপনার রেখে যাওয়া ইসলাম পালন করে নাই, আপনার রক্ত মাখা ইসলাম পালন করে নাই। এই উম্মতগুলি মন গড়া ইসলাম পালন করছে, মন গড়া ইসলাম পালন করছে, যেমনে মনে চায় এমনে চলছে। বেশিরভাগ বাপ দাদাদের কথায় চলছে, ফির ফকিরদের ইসলামে চলছে, কোরআন সুন্নায় চলে নাই। অনেক মানুষ দেখবেন যদি জিজ্ঞাসা করি এটা তো কোরআনে নাই হাদিসে নাই, পাইলেন কই? কয় আমরা বাপ দাদায় করে গেছে। কথা কোন ঠিক নেই? বাপ দাদা বলতে ফিরদেরকে বুঝায়, আমরা ফির ফকিররা কইরা গেছে। আমি জানতে চাই ইসলাম কি ফির ফকির দিয়া চলে না কোরআন সুন্নাহ? কোরআন সুন্নাহ দিয়ে ইসলাম চলে, কোন ফির ফকিরের কথা ইসলাম চলে না, আর বাপ দাদার কথা ইসলাম চলে না। ইসলাম চলে কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে। এই পৃথিবীতে যারা কোরআন সুন্নাহ পালন করে নাই, নবীর এতাত করে নাই, নবীর অনুসরণ অনুকরণ করে নাই, আল্লাহ কয় বন্ধু আমি শুধু তাদের মাঝখানে পর্দা দিয়ে দিছি। নবীজি চিৎকার দিয়া বলবে, উম্মতেরা রে, আমি না তায়েফের ময়দানে রক্ত জড়াইলাম, আমার শরীরে কোনোদিন একটা মশা মাছি বসে নাই। রক্ত জড়াইছি, রক্ত জড়াইয়া ইসলামটারে কমপ্লিট করলাম, দান দান বাংলাম। আমি নবী নিজে রক্ত দিয়া ইসলাম কমপ্লিট করে তোদের কাছে আমানত রেখে আসলাম। কেন তোরা আমার রেখে যাওয়া ইসলাম পালন করলি না? কেন তোরা মন গড়া ইসলাম পালন করলি? আল্লাহ নবী সেদিন রাগান্বিত হইয়া বলবে, সুহকান সুহকান লিমান গায়রা বাদি, দূর হয়ে যা, দূর হয়ে যা, এমন উম্মতের আমার কোনো দরকার নাই। আমার টাঙ্গাইলের বায়ানা, কসম খোদার, কিয়ামতের কঠিন ময়দানে আমাদের পক্ষে মামলা লড়ার মতো কেউ নাই, উকিল নাই, ব্যারিস্টার নাই, কথা বলার মতো ছোট ভাই নাই, বড় ভাই নাই, ফাতি নেতা নাই, বড় নেতা নাই, আপনার জামিন নেওয়ার মতো কেউ নাই রে। যিনি জামিন নেওয়ার মতো ক্ষমতা রাখে তিনি হলেন হাবিবে কিবরিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী একমাত্র সুপারিশ করার মতো অধিকার রাখে। আমার নবী যদি সেদিন বলে দূর হয়ে যা, দূর হয়ে যা, আপনার মামলা লড়ব কে? কে আপনারা জামিন করবে? কেউ নেই। দুনিয়াতে না হয় বড় ভাই ছোট ভাই আছে, কিন্তু পরকালে কি রকম আছে এ কথা বল না দিদি। পরকালে আপনার নেতা নাই, খেতা নাই, কেউ আপনার জন্য জামিন নিবে না। আল্লাহ নিজে বলে, কোরআনে নিজেই বলে,
يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه কিয়ামতের কঠিন ময়দানে মা তার সন্তানের পরিচয় দিবে না, সন্তান মার পরিচয় দিবে না, বাবা তার সন্তানকে চিনবে না, মা চিনবে না। বলুন তো দেখি, মা থেকে কি মাসির আদর বেশি? কথা হয় না? যেখানে মা বলবে আমি তোমারে চিনি না, একটা নেকির জন্য মা সন্তানের পরিচয় দেয় না রে, সেখানে কোন ফির ফকির মুরিদরে বাঁচাইব? হ্যাঁ, কথা হয় না? সেখানে কোন ফির ফকির মুরিদের কাছে দাঁড়ে যাবে না, কারণ নিজেও সে চিন্তায় আমি যেই পরিমাণ গরু আর ছাগল খাইছি, কত ফিরের কাছ থেকে এক মোরগ খাইলাম রে, ছাগল খাইলাম, ডিম খাইলাম, নগদ অর্থ নিলাম। আজকে হাসরের মাঠে আমার ফিরের চামড়া তোলা হবে, কিসের মুরিদান রে বাঁচাইতো? ঠিক নি? আর একটা কথা শুনেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে লইয়া ঈসা রূহুল্লাহ পর্যন্ত আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা যাদের, আমরা বিশ্বাস করি সমস্ত নবীরা হলো মাসুম। কেউ যদি হয় নবীদের কিছু গুনাহ আছে, বুঝবেন টাটকা শয়তান। এটা কোনো মুসলমানের কাতারেও পড়ে না, এটা নামদারি মুসলমান, এদের মুখের মধ্যে তুতু দিবেন। কথা হয় না? কোন নবীদের গুনাহ নাই, এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। যেই বদমাশগুলি বলবে নবীদের কিছু গুনাহ ছিল, জুতা দিয়া ফিরানি শুরু করবেন। আমার বাবারে গালি দে বরদাস্ত করব, আমি মৌলবীরে গালি দে সহ্য করব, নবীর ব্যাপারে কুটুক্তি করবি আমি বরদাস্ত করব না, বরদাস্ত করব না। ঠিক না? আমার যুবক ভাইরা, সমস্ত নবীরা মাসুম, কোন নবীদের গুনাহ নাই, কোন নবীদের গুনাহ নাই। মাসুম নবীরা সেদিন আল্লাহর তর্জন আর গর্জন দেখা সমস্ত নবীরা পর্যন্ত তর তর করে কাঁপতে থাকবে। বুঝতেছেন আমার কথা? আমার মালিক দুনিয়াতে আমাদের জন্য রহমান। দুনিয়ার মানুষ তো শুধু আল্লাহর রহমান নামের গুণটা শুনছে। আল্লাহ কয়, বান্দা রে, আমার নাম রহমান শুধু শুনছ, আমার নাম রহমান শুনলি, মায়া দয়া দেখলি, মায়া দয়া দেখলি। আমি আল্লাহ যত বড়, আমার মায়া দয়া তত বড়। আমি আল্লাহ যত বড়, আমার আযাব আর গজব তত বড়। আমার কাহার রূপ দেখোস না, সেদিন আল্লাহ কাহার রূপ ধারণ করবে। কোন নাফরমানের জন্য আল্লাহর মায়া দয়া থাকবে না। সেদিন মালিকের তর্জন আর গর্জন দেখে সমস্ত নবীরা কাঁপতে থাকবে আর বলবে, ইয়া রাব্বি নফসি নফসি নফসি। সমস্ত নবীরা আদম নবীর থেকে লইয়া ঈসা রূহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীরা বলবে, ইয়া রাব্বি নফসি নফসি নফসি। আল্লাহ, আমার কি উপায় হবে, আমার কি উপায় হবে? সমস্ত নবীরা তর তর করে কাঁপতে থাকবে। সেদিন জাহান্নামেরও তর্জন গর্জন বেড়ে যাবে। জাহান্নাম বারবার চিৎকার দিয়া বলবে, মালিক সহ্য হয় না গো, ধৈর্য ধরতে পারি না। জাহান্নামীদেরকে আমার কাছে পাঠায়া দেন, নাফরমানদেরকে আমার পেটের ভিতরে ঢুকায়া দেন। জাহান্নামের তর্জন গর্জন, আল্লাহর কাহার রূপ ধারণ। এই অবস্থা দেখা সমস্ত নবীরাই সেদিন বলবে, ইয়া রাব্বি নফসি নফসি। আল্লাহ, আমার কি উপায় হবে, আমার কি উপায় হবে? ভয়াবহ একটা পরিস্থিতি শুরু হবে রে। কেউ কারো হবে না, কেউ কারো হবে না, কেউ কারো হবে না, কেউ কারো হবে না। সেদিন যার যার ইয়া নাফসি বলতে থাকবে, কেউ কথা বলার সাহসও পায় না। আদম নবীর থেকে নিয়ে সব নবীরাও বলবে, আল্লাহ, আমার কি উপায় হবে, আমার কি উপায় হবে? জাহান্নামকে ওই দিকে শিকল দিয়া বেঁধেও রাখা যায় না। হাজার হাজার ফেরেশতারা শিকল দিয়ে জাহান্নামকে ধরে রাখবে, কিন্তু জাহান্নামকে আটকায় রাখতে পারে না। জাহান্নাম উত পেতে বসা, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। জাহান্নাম উত পেতে বসা, লিত্তাগীনা মাআবা, সীমা লঙ্ঘনকারীদেরকে ধরার জন্য। আমার যুবক ভাইরা, যারা সীমা লঙ্ঘন করছে তাদেরকে ধরার জন্য ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, উত পেতে বসা। সেদিন এই দৃশ্য দেখে সমস্ত নবীরা যখন বলবে, আমার কি উপায় হবে, একটা স্লোগান আসবে, ভিন্ন 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 সুবহান। একটা স্লোগান থাকবে ভিন্ন।
হঠাৎ করে শোনা যাবে পয়গম্বর, সমস্ত নবীদের মাথার মুকুট, সমস্ত নবীদের ইমাম, ইমামুল মুরসালিন, আমাদের নবী তখন একটা স্লোগান দিবে, ইয়া রব্বি উম্মতি সুবহান। এই একটা জবান বন্ধ রাখেন না, কোন আল্লাহু আকবার। সেদিন হাবিবে কিবরিয়া শুধু বলবে উম্মতি, আমার উম্মতের কি হবে গো? সব নবীরা বলবে আল্লাহ আমার কি উপায় হবে, আমার কি উপায় হবে? সেদিন নবী বলবে মালিক আমার, যে যেখানে সব নবীরা বলবে ইয়া রাব্বি নাফসি, আর আমার নবী উম্মতের চিন্তায় সাজায় পড়িয়া সেদিন যখন প্রশংসা করতে থাকবে, এত প্রশংসা মালিকের করবে, আল্লাহ তখন ডাক দিয়া বলে নবী গো মাথা মোবারক তুলে, আজকে আপনার কান্নার জায়গা না গো নবী। দুনিয়ায় আপনি কাঁদছেন, দুনিয়ায় আপনি রক্ত জড়াইছেন বন্ধু, দুনিয়ায় আপনার প্রতিদান দিতে পারি নাই, আজকে আপনাকে আমি খুশি করব। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ বলেন বন্ধু আমি আপনাকে এখনই খুশি করব, এত খুশি করব আমি, আপনি যতক্ষণ খুশি না হবেন আমি বন্ধু আপনাকে দিতেই থাকবো। সুবহান আল্লাহ। নবী বলেন মালিক আমারে আপনি কেমনে খুশি করবেন গো? আমার একটা গুনাহগার উম্মত যদি জাহান্নামের ভিতরে থাকে, একটা গুনাহগার উম্মত যদি জাহান্নামের ভিতরে থাকে, আমি নবী ততক্ষণ খুশি হব না। আল্লাহ তখন বলবে বন্ধু ওয়াদা দিলাম, আমি আপনাকে দুনিয়ায় বলেছিলাম দুনিয়ায় আপনারে কিছুই দেই না, আপনার জন্য পরকালে বরাদ্দ রাখছি। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহ কিন্তু নবীরে দুনিয়ায় থাকতে কিন্তু কিছু অফার দিছে, কথা বুঝতেছেন? আল্লাহ কিন্তু নবীরে দুনিয়ায় থাকতে জানায়া দিছে আপনারে দুনিয়ায় যা দিছি এর থেকে বেশি দিব। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ আগেই বলে দিছে ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ বলে ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, দুনিয়ায় আপনারে কিছুই দেই নাই, পরকালে আপনার জন্য বরাদ্দ রাখছি। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমি আপনাকে শীঘ্রই খুশি করব। আল্লাহ ঘোষণা দিয়া দিলেন বন্ধু আপনাকে অর্ডার দিলাম, সুপারিশ করার মতো অর্ডার দিলাম, মনে চাইলে আপনার উম্মতকে লইয়া আপনি জান্নাতে যান। সুবহান। আমার হাবিবে কিবরিয়া সেদিন তাদেরকেই ধরে 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 নবী সুপারিশ করবে, যারা দুনিয়ার জমিনে নবীর সুন্নাহ নবীর তরিকা অনুযায়ী জীবন যাপন করছে, আল্লাহর হুকুম মানছে, নবীর তরিকা মানছে, এদেরকে আমার নবী সেদিন সুপারিশ করে জান্নাতে নিবে। বলুন তাহলে নবীর সুপারিশ পাইতে গেলে এক নাম্বার হলো মালিকের হুকুম লাগবে, কথা হয় না? আল্লাহর হুকুম পালন করতে হবে, নবীর তরিকায় জীবন যাপন করতে হবে, এমনকি ঈমান আর নেক আমল লইয়া কবরে গেলে আমার মালিক জান্নাত দিবে। বলুন কয়টা শর্ত? ঈমান, আমল আর নবীর তরিকা অনুযায়ী জীবন যাপন কারা কারা করতে রাজি হাত তুল্লা দেখায়া দেই। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ এই কথাগুলির উপরে বলনেওয়ালা শুনলেওয়ালা উভয়কে সহি সহি আমল করার তৌফিক দান করো। সম্মানিত সুধী আত তুলছেন যে বিসমিল্লাহ করে আটটা ফোয়ারে ঢুকাই দেন। আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করছে, সূরাটার নাম হলো সূরা জিলজাল, এর অর্থ হলো ভূমিকম্পের সূরা। বলুন কিসের সূরা? ভূমিকম্পের সূরা। তাহলে আল্লাহ ভূমিকম্প নামক একটা সূরাই নাজিল করছে।
তাহলে বোঝা গেল একটা ভূমিকম্প আছে। আপনারা আমার কথা বুঝেন? আওয়াজ যায় বা একটু হ্যাঁ না ঠিক বেঠিক বললে সুবিধা হয় না? আপনারা আওয়াজ না দিলে আমি মনে করি আমার ভাষা বুঝেন না। আমি বললাম অরিজিনালি হবিগঞ্জা, ভাষা কিন্তু ইন্টারন্যাশনাল। যদি অরিজিনাল ভাষায় কথা বলি দিলে খবর জিয়ারত হইব, এমন ভাষা এটা। তো চেষ্টা করব না আসার জন্য, কিন্তু আঞ্চলিক তো বাইপাসে মাঝে মধ্যে চলে আসে, কিছু করার নাই। এই জন্য একটু হ্যাঁ না ঠিক বেঠিক বলবেন যেন আমার কথা বলতে সুবিধা হয়। সূরাটার নাম হলো ভূমিকম্পের সূরা। এটা এখানে কি এখন মাইক দিয়েছেন একটা? হ্যাঁ, এখন নিরম হইতেছে কেন? ভূমিকম্পের সূরা, তার মানে আল্লাহ রাব্বুল আলামিন একটা ভূমিকম্প দিবেন। ছোটোখাটো কোনো ভূমিকম্প না, যেটাকে আমাদের ভাষায় বলি কিয়ামত। বলুন কি বলি? কিয়ামত দুই প্রকার। বলুন কিয়ামত কয় প্রকার? একটা কিয়ামতে কুবরা, একটা কিয়ামতে সুগরা। একটা বড় কিয়ামত, একটা ছোট কিয়ামত। ছোট কিয়ামতটা হলো ব্যক্তিগত কিয়ামত, যার যার কিয়ামত। বড় কিয়ামতটা এটা হলো সমষ্টিগত কিয়ামত। আল্লাহ রাসূল বলেন মাম্মাতা ফাকাত কামাত কিয়ামাতুহু, যে যখন মারা যায় তার কিয়ামত তখন থেকে শুরু হয়। আমি আপনাদের সামনে বসা স্টেজে যদি আমি মারা যাই, আমার কিয়ামত এখান থেকে শুরু। প্যান্ডেলের ভিতরে যারা আছেন যদি মারা যান, এখান থেকে কিয়ামত শুরু। এটাকে বলা হয় ব্যক্তিগত কিয়ামত, যার যার কিয়ামত। যে যখন মারা যায় তার কিয়ামত তখন থেকে শুরু হয়। আরেকটা কিয়ামত হলো সমষ্টিগত কিয়ামত, যে কিয়ামতটা ব্যক্তিগত নয়, সমষ্টিগত। ওই সমষ্টিগত কিয়ামতটা হবে একটা বাঁশির মাধ্যমে। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা বাঁশি বাজাবে, এই বাঁশির মাধ্যমে শুরু হবে সমষ্টিগত কিয়ামত। সম্মানিত সুধী, আপনারা যদি দিলের কান লাগায়া কথাগুলি শ্রবণ করেন, আমি আশা করি আলোচনা বাড়িতে নিয়ে যেতে পারবেন। হবিগঞ্জ থেকে বক্তা আনছেন কি গিচ্ছা শুনবার লেগা? কথা কই না দি? গিচ্ছা কাহিনী, কাল্পনিক গল্প শোনার অভ্যাস আপনাদের থাকে। আমি প্রায় জায়গাতে বয়ান করছি, তো অনেক শ্রোতাদেরই গিচ্ছা কাহিনীর উপরে আকর্ষণ বেশি। আল্লাহর রাস্তে আমি মাপ চাই, গিচ্ছা কাহিনী বলার কোনো অভ্যাস নাই, কিন্তু আপনারা মনোযোগ দিয়া কথাগুলি শ্রবণ করবেন। গিচ্ছা কাহিনী মনোযোগ দিয়া শোনার দরকার নাই, কিন্তু কোরআনের কথা মনোযোগ লাগবে। রাজি আছে তো ইনশাল্লাহ? মনোযোগ দিয়ে শুনলে ফায়দা হবে। তো সমষ্টিগত যে কিয়ামতটা, এটা হবে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহের ফুকের মাধ্যমে। ওই কিয়ামতের আগে যেই আলামতগুলা ঘটবে মোটামুটি আমরা সবাই জানি। আমাদের আলামত বলার উদ্দেশ্য নয়, আমি যেহেতু তেলাওয়াত করছি সূরা জিলজাল, তাই আমরা এই বিষয়ে আলোচনা করব। তারপরও বলি, কিয়ামতের সবচেয়ে আলামতের মধ্যে, ছোট আলামতের মধ্যে একটা আলামত হলো রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আগমন করাটাই কিয়ামতের আলামত। কারণ আল্লাহর রাসূলের পরে আর কোনো নবী রাসূল আসবে না, নবুয়তের দরজায় তালা মারা। তো এটাই প্রমাণ করে যে কিয়ামত খুব নিকটে। সমাজের মধ্যে যে অপকর্মগুলো হবে, যে কাজগুলি চলমান থাকবে, এগুলো বর্তমানে আমরা মোটামুটি বুঝতেছি এবং আমরা জানিও। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যেই সময়টাতে এই বাঁশি বাজাবে, এর আগে আপনারা জানেন ইমাম মাহদির আগমন হবে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবারও পৃথিবীতে আসবে। এটা কি বিশ্বাস হয় আপনারা? বিশ্বাস না হইলে বেঈমান, ঈমান নাই। তো ইমাম মাহদি আসবে। কখন আসবে?
আমরা যে লক্ষণ দেখতেছি খুব শীঘ্রই আসতে পারে আমাদের গবেষণায়। বলবেন কিভাবে? কারণ ফিলিস্তিনের যে মসজিদ আকসা, এটা আরেকবার মুসলমানের হাতে আসবে, খুব শীঘ্রই আসবে, মুসলমানের হাতে আবার আসবে। এটা ওই মসজিদকে নিয়ে আবার দ্বন্দ্ব হবে। ইটালির সমস্ত বেঈমানরা এবং ফিলিস্তিনের মুসলমানরা একত্রিত হয়ে ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধ করে ফিলিস্তিনকে আবার বিজয় করবে। তো এই বিজয় হওয়ার পরে ইটালির একজন বলবে যে আমরা যে বিজয় হইছে, মুসলমানরা যে তাদের মসজিদ ফিরে পাইছে, এটার একমাত্র কারণ হলো আমাদের বাইবেলের মাধ্যমে এই বিজয় লাভ আমরা করছি। আপনার এলাকাতে আমরা নাউজুবিল্লাহ টাউজুবিল্লাহ আসেনি, কর্নি আমরা এটি। আমি এক গুরুস্থানের সামনে বলছি, আল্লাহ, সব জায়গায় সবাই বয়ান করতেও পারে না, বয়ান উঠেও না আপনারা সামনে। আমি আসলে এই সাইডের বক্তাও না, কারণ আপনারা মুখ জবান বন্ধ করে বসে থাকেন, এটা আপনাদের এলাকার একটা সিস্টেম। বক্তায় শুধু ওয়াজ করবে, শ্রোতারা মুখের মধ্যে রুমাল দিয়া ফেসাইয়া মুখ বন্ধ করে তো রাখবো। এইভাবে তো কথা বলা যায় না। ক্লাসের মধ্যে যদি উস্তাদি খালি পড়ায়, ছাত্র যদি চুপ করে বসে থাকে, কি মন চায়? হ্যাঁ, কি মন চাই? এটাকে আর কখন যাইব বুঝ জ্বালাইতেইব আপনারা। তা আমার এরকমই মন চাইতেছে। আপনারা একটু হ্যাঁ না বললে আমার কথা বলার উৎসাহ তৈরি হবে। এইভাবে যদি মুর্দার মতো বইয়াতে হেনতে না জানাজা ভরাই দি মোহন, লক্ষণ তো খারাপ। মনোযোগ দিয়ে শুনলেন, বাইবেলের মাধ্যমে তারা বিজয় লাভ করছে, এটা বলবে তারা গর্ব করে। তো যেহেতু এখন সোশ্যাল মিডিয়ার যুগ, টেলিভিশনের যুগ, নিউজের যুগ, ওইটা ওইভাবেই হয়তো উপস্থাপন করবে। বিশ্ব মিডিয়ার মাধ্যমে আমরা দেখব যে ইটালির থেকে বারবার নিউজ দিচ্ছে যে আমরা এই মসজিদ বিজয় করছি আমাদের বাইবেলের মাধ্যমে। তখন মুসলমানরা প্রতিবাদ করবে যে না, তোমাদের বাইবেলের মাধ্যমে মসজিদ আমরা বিজয় করি নাই, এই দেশ বিজয় করছি আমরা কোরআনের মাধ্যমে। লাগবো দুই দেশে আবার তর্ক বিতর্ক করতো, তা আবার যুদ্ধ শুরু। এই যুদ্ধের মধ্যে বেঈমানরা সব এক হয়ে যাবে, মুসলমানরাও এক হবে। ওই রকম না সব মুসলমান, কিছু গাদ্দার মুনাফিকরা থাকে না, যেমন এখন সবচেয়ে বড় গাদ্দার পৃথিবীতে এই আরব দেশগুলা। এটির থেকে গাদ্দার আর মুনাফিক কোনো দেশ নাই। সবচেয়ে বড় মুনাফিকের ভূমিকা এরা পালন করতেছে। সুদানে যত মুসলমান মারতেছে, এগুলো আরবের ইঙ্গিতে মারতেছে, আরবের অস্ত্র দিয়ে মারতেছে। তো এই মুনাফিকদের ব্যাপারে কোনো কথা বলার রুচিও নাই। তো সব মুসলমান না, কিছু অংশ মুসলমান এবং বেঈমানরা একটা যুদ্ধ লাগবে। এটারে বলা হয় তৃতীয় বিশ্বযুদ্ধ হইতে পারে। যুদ্ধ শুরু হবে। এই যুদ্ধে মুসলমানরা এমন পরাজিত হবে, পৃথিবীর ইতিহাসে এমন পরাজিত আর কখনো হয় নাই। ইন্না লিল্লাহ। চিন্তা করছেন? এমন পরাজিত হবে মুসলমানরা, এত মায়ের খাইবে যে পৃথিবীর শুরুর থেকে নিয়ে এই পর্যন্ত এত পরাজিত আর মুসলমান হয় নাই। বুঝেন কি পরিমাণ মার খাইবে। মুসলমানের সংখ্যা কমে যাবে। এই যুদ্ধে বহু হাজার হাজার মানুষ মারা যাবে, লক্ষ লক্ষ কোটি মানুষ মারা যেতে পারে। এই পরিস্থিতিতে যখন মুসলমান লাঞ্ছিত, ক্ষমতা চলে যাবে বেঈমানদের হাতে। গোটা পৃথিবী রাজত্ব করবে বেঈমানরা। মুসলমানদের হাতে শুধু একমাত্র মদিনার অংশটুকু সামান্য আর মক্কাটা, এই দুইটা জায়গা মুসলমানের হাতে থাকবে। বাকি সব খাইবার পর্যন্ত বেঈমানরা নিয়ে যাবে। চিন্তা করেন বিষয়গুলি। মুসলমান এত পরাজিত হবে, গোটা পৃথিবী বেঈমানরা রাজত্ব করবে। ভয়াবহ এক পরিস্থিতিতে সব জায়গায় যখন মুসলমান লাঞ্ছিত, তখন ইমাম মাহদির আগমন হবে। কথা বুঝতেছেন? ইমাম মাহদির আগমন করার পরে উনি একটা বক্তব্য দিবে জাতির উদ্দেশ্যে, গোটা মুসলিম উম্মার উদ্দেশ্যে একটা বক্তব্য দিবে। এই বক্তব্য বাংলাদেশের মানুষও শুনতে পাবে, পৃথিবীর সব দেশের মানুষ তার বক্তব্য শুনবে।
এই বক্তব্য দেওয়ার পরে মুসলমানদের মধ্যে আর কোনো দলাদল থাকবে না। যেমন এখন কেউ বুকে হাত বাঁধে, কেউ নাবিতে হাত বাঁধে, কেউ উষা টুপি, কেউ নেশা টুপি, কেউ খারুইয়া, কেউ বৈশা, আছে না নাই? দলাদলির অভাব নাই, গুতাগুতির অভাব নাই আমাদের মধ্যে। কেউ যদি বুকে হাত বাঁধে এটা সমস্যা, কেউ নাবিতে হাত বাঁধলো সমস্যা, আমিন কেউ জুড়ে কেউ আসতে, আসিনি, দ্বন্দ্বের শেষ নাই। কেউ খারিয়া সালাম দে, কেউ বৈশা সালাম দে, এই যে গুতাগুতি শুরু হয়েছে বাংলাদেশে। এরকম কোনো দল থাকবে না, সব মানুষ তখন কোনো আকীদায় আর থাকবে না, সব ঐক্য হয়ে ইমাম মাহদির হাতে হাত মিলাবে। সুবহানাল্লাহ। তখন আর ওয়াহাবিও থাকতো না, সুন্নিও থাকতো না, সালাফিও থাকতো না, হানাফিও থাকতো না। কথা বুঝতেছেন? সবাই এক হয়ে যাবে। ইমাম মাহদির আগমনের পরে মুসলমানদের কোনো আর দল নাই। আর যখনই দল থাকবে না তখনই মুসলমানদের বিজয় আসবে। কথা হয় না? আজকে গোটা পৃথিবীতে 200 কোটির উপরে মুসলমান। কত কোটি? আফসোস, আশ্চর্যের ব্যাপার, 200 কোটি মুসলমান। অস্ত্র আমাদের কম নাই। পৃথিবীর মধ্যে ও সম্পদের মধ্যে সবচেয়ে বেশি সম্পদ হলো আল্লাহ মুসলমানের কাছে দিছে। মুসলমানদের হাতে সবচেয়ে বেশি সম্পদ। এরপরে মুসলমানের গোলামি করা শেষ হইল না। গোলামির অভ্যাস আমাদের, গোলামি করেই যাচ্ছে আমরা। আরবের দেশে এবং মুসলিম দেশে আল্লাহ যেই সম্পদ দিছে, স্বর্ণের খনির থেকে নিয়া, তেলের খনির থেকে নিয়া, যদি মুসলমানরা এই খনিগুলা না দেয়, সম্পদ না দেয়, তো পশ্চিমারা না খায় মরব। আল্লাহ এত সম্পদ দিছে মুসলমানের হাতে, কিন্তু আমরা গোলামি করে যে অভ্যাস, গোলামি করতে আছে। তখন সমস্ত মুসলিমরা এক হয়ে ইমাম মাহদিকে আমির মেনে তখন যুদ্ধ আবার শুরু হবে। গোটা পৃথিবীর সব বেঈমানদের সাথে যুদ্ধ শুরু হবে। যুদ্ধ হবে 60 দিন। বলুন, যুদ্ধ হবে কয়দিন? 4 দিন যুদ্ধ হবে গোটা পৃথিবীর বেঈমানদের সাথে। ইমাম মাহদি তার মুসলমান বাহিনীকে নিয়ে লামবে। লামার পরে প্রথম দিন যেদিন যুদ্ধে যাবে, সেদিন অনেক মুসলমান মুজাহিদ কমিটি নিয়ে যখন যুদ্ধের ময়দানে রওনা দিবে, তখন এই যুদ্ধের থেকে কিছু সংখ্যক লোক পালাইব, এরা মুনাফিক। এই যুদ্ধের থেকে অসংখ্য মুনাফিকরা পালাইয়া চলে যাবে। আল্লাহ রাসূল ভবিষ্যৎবাণী দিয়েছেন, যারা এই যুদ্ধের থেকে পালাইল তারা কোনোদিন জান্নাতের গ্রাণও পাবে না। প্রথম দিন যুদ্ধ করলে পরে মাগরিবের আগ পর্যন্ত যুদ্ধ চলবে। সেদিন কয়েকজন লোক নিয়া ইমাম মাহদি তাবুতে ফিরে আসবে। অসংখ্য মুসলমান সেদিন শাহাদাত বরণ করবে। কয়েকজন নিয়ে ওনার তাবুতে আসবে। পরের দিন আবার ওনার বাহিনী রেডি করে আবার উনি যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়বে। সেদিন সারাদিন যুদ্ধ হবে। বিকালবেলা কয়েকজন লোক নিয়ে আবার তাবুতে ফিরে আসবে। হাজার হাজার মুসলমান শাহাদাত বরণ করবে। তৃতীয় দিন আবার যাবে যুদ্ধ করার জন্য। সেদিনও যুদ্ধ করার জন্য যখন যাবে, তখন মাগরিব পর্যন্ত যুদ্ধ চলবে। এর ভিতরে অসংখ্য অগণিত মুসলমান শাহাদাত বরণ করবে। কয়েকজন নিয়া তারা আবার আসবে তাবুতে। চতুর্থ দিন সারা পৃথিবীর সাথে যুদ্ধ তো চলতেই আছে। আসর পর্যন্ত মাগরিবের আগ মুহূর্তে যুদ্ধ চলতেই থাকবে। অসংখ্য মুসলমান শাহাদাত বরণ করবে। কিন্তু মাগরিবের আগ মুহূর্তে গোটা পৃথিবীতে বেঈমানকে পরাজিত করে মুসলমানদের বিজয় হবে। সুবহান। সারা পৃথিবীতে মুসলমানদের বিজয়ের পতাকা উঠতে থাকবে। এমন কোনো একটা জায়গা নাই আসমানের নিচে যেখানে কালেমার পতাকা উড়বে না। সেই দিনের অপেক্ষা। তখন মুসলমানরা ঐক্য হবে। যতদিন না পর্যন্ত এই টুফিওয়ালা দাড়িওয়ালা এক না হবে, আল্লাহর কসম, ততদিন মায়ের খাইতেই থাকবো। আমরা আর কখন বুঝবো? আর কখন? আমরা বুঝলাম না। আমরা এখন পর্যন্ত ঐক্য হইতে পারলাম না। এটাই আমাদের ব্যর্থতা। সব টুপিওয়ালা যদি এক হয়ে যায়, আল্লাহর কসম, এদেশে ইসলামকে মায়ানাস করার মতো ক্ষমতা পৃথিবীর কারো নাই। কিন্তু কপাল খারাপ, এক হইতে পারে না। ইমাম মাহদির হাতে যখন এক হয়ে যাবে, আল্লাহ বিজয় মুসলমানদেরকে দিবে।
তারপরে এই যুদ্ধের পরও সুন্দর চলবে, এর ভিতরে তো দাজ্জালের আগমন হবে, ইয়াজুজ মাজুদ আইব। এটা লম্বা ঘটনা, আমি আলামত বলতে চাচ্ছি না, আমি আমার তেলাওয়াত কি তো সূরার মধ্যে যাব। এর আগে একটুখানি বলি, ইমাম মাহদি এবং ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইজনের মাধ্যমে দাজ্জালকে শেষ করা হবে। পৃথিবীতে কোনো ইহুদি থাকবে না, পাথরের চিপায় লুগাইও জান বাঁচবে না, পাথর কথা বলতে থাকবে। দাজ্জালকে হত্যা করবে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, সব শেষ। প্রায় 40 বছর পর্যন্ত দেশ এমন সুন্দর চলবে, গোটা পৃথিবীতে ইসলামিক শাসন চলবে। কোনো মারামারি নাই, হানাহানি নাই, চুরি নাই, ডাকাতি নাই, জানা নাই, বেবিচার নাই, সুন্দর চলবে। সাহাবায়ে কেরামদের যুগে যেমন চলছে এরকমই চলবে পৃথিবী। ইমাম মাহদি চলে যাবে, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে যাবে। এর 40 বছর পর থেকে আবার শুরু হবে এক ধরনের ফিতনা। আল্লাহ রাব্বুল আলামিন একটা বাতাস ছাড়বে, এই বাতাসটা মুমিনের বগলের নিচে লাগবে, সাথে সাথে সমস্ত মুমিন মারা যাবে। মুমিন বান্দাবান্দি মারা যাবে, কোনো বেঈমান মারা যাবে না। এই এরা মুমিন মারা যাওয়ার পরে যত বেঈমান থাকবে, এরা এমন কোনো পাপ কাজ নাই যা জমিনে করবে না, এমন কোনো ঘৃণিত কাজ নাই যা তারা করবে না। জেনা বেবিচার এত বাড়বে, রাস্তাঘাটে প্রকাশ্যে জেনা করবে, কেউ এই কথা বলবে না যে এটা রাস্তাতে করা ঠিক না, এই কথা বলবে না। নাউজুবিল্লাহ আসেনি? মানে এমন পর্যায়ে চলে যাবে যে ওপেন নিজের ফ্যামিলির সামনে রাস্তাঘাটে কুকুর বিড়াল যেভাবে করে তারা এইভাবে জানা বেবিচার করবে, কেউ কাউরে বাধা দিবে না, এবং এটা লজ্জা মনে করবে না, শরমও মনে করবে না। তখন আল্লাহ বলবে, যেই জমিনে আল্লাহ বলনেওয়ালা নাই সেই জমিন আমি আর রাখবো না। কথা বুঝতেছেন? তখন আল্লাহ বলবেন, ইসরাফিল বাঁশি বাজায় দেয়। ওই বিশ্ব পরিস্থিতির পরিসমাপ্তি আল্লাহ ঘটায়া দিবে। বলুন, পৃথিবী থাকবে না ধ্বংস হয়ে যাবে? আল্লাহ বলেন, কুল্লু মান আলাইহা ফান, সব ধ্বংস করে দাও। ইসরাফিল সিংহায় ফুক দিবে, কোন রেওয়ায়াতে 3 বার, কোন জায়গায় 2 বার ফু দিবে। আল্লাহ এই কথাটা কোরআনে বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। যে কথা হীরার চেয়ে দামি। এই একটা বই আছে, আপনারা আপনাদের এলাকারই টাঙ্গাইলের মানুষই উনি, বইটা আমি পড়ছি, ভালো, আপনারা ওনার কাছ থেকে সংগ্রহ করেন। ধরেন আপনাদের এলাকার মানুষ, উনি এই বইটা লিখছেন, অনেক উলামায়ে কেরাম ওনার ব্যাপারে বলে থাকেন। আপনারা পারলে ওনার কাছ থেকে বইটা নিয়ে যাবেন, পড়বেন, বই পড়া ভালো, অনেক কিছু জানতে পারবেন। আমাদের হুজুরে একটা আবদার করছে, শুনেন হুজুর, মাইক মন মতো না হইলে এই আবদার রক্ষা করা যায় না। কেন বুঝেন না? বুঝেন না কেন? আমি চিল্লাইছি যে আমার তো অবস্থা খারাপ। হ্যাঁ, গলায় ধরে না ভাই, গলায় ধরে না। এই দিছেননি সবাই, ব্যাগ লই আন্নাকা, জলদি জলদি করেন। বেচারা তো ইকু তুলতে পারে না, একটু ইকু তুলেন তো দেখি, ইকু তুলেন, ফুল ইকু মারেন তো দেখি, শুধু ইকু মারেন। আমি ইমাম সাহেবের একটা আবদার, এগুলো আমি আসলে টোটালি বাদ দিয়ে দিছি, এবং এগুলো সমালোচনা হয়। আপনারা মাহফিল আসলে আজানের একটা আবদার করেন। এটা 2 ঘন্টা ওয়াজ করলে যে কষ্টটা হয়, একটা আজানের কলিতে টান দিলে এর চেয়ে বেশি কষ্ট হয়। এর মধ্যে যদি মন মতো সাউন্ড সিস্টেম না হয় তো জীবন শেষ। স্যার ইকু দেন, ইকু মারেন, আরো মারেন, কি তা করলেন ভাই। আমি শুধু ইমাম সাহেব মানুষ, গড়ে কয়েকবার আবদার করছে, এখানে আবদার করছে, জাস্ট 2টা কলি আপনাদেরকে শোনাচ্ছি, ওনার আবদার রক্ষার্থে 2টা কলি আপনাদেরকে আমি শোনাচ্ছি। খুব রিকোয়েস্ট করতেছেন। আজান তো ইউটিউবে আছে, ঠিক না? তুই কিন্তু শুনে নিলে ভালো না? এই টাঙ্গাইলে আজান দিছিলাম আমার জীবনের প্রথম। এই টাঙ্গাইলের আজানে সারা দেশে গেল বাইরে লই, যেহানো আজান দেন। হাইয়া আলাস সালাহ,
حي على শুধু আবদার রক্ষা করছি, সবাই দোয়া শরীক হই, আমরা সবাই দোয়া শরীক হই। আমরা যারা আসছি মোনাজাত দিয়ে বাড়িতে যাব। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। رب العالمين আল্লাহ গভীর রাত হয়ে গেছে, নজুলে রহমতের সময়, দোয়া কবুলের সময়। আমি মুসাফির হালতে হাত বাড়াইছি। রব্বুল আলামিন এই মজলিসে কত সাদা সাদা দাড়িওয়ালা মুরব্বীরা হাত বাড়াইছে। এই মজলিসে কত জোয়ান নৌজোয়ান তরুণ যুবক ভাইরা হাত বাড়াইছে। হাফিজুল কোরআনরা হাত বাড়াইছে, হাজী সাহেবরা হাত বাড়াইছে, আলেম উলামারা হাত বাড়াইছে, পর্দার আড়ালে মা বোনেরা হাত বাড়াইছে। আল্লাহ আমাদের জীবনের সগীরা কবিরা ইচ্ছা অনিচ্ছা দেখাইয়া না দেখাইয়া জীবনের ছোট বড় সব গুনার উপরে লজ্জিত মেহেরবানি করে মাফ করে দেন। বাকি জিন্দেগি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সঠিক সরল রাস্তার উপরে আপনি চলার তৌফিক দেন। যেমনে চললে আপনি খুশি ওইভাবে জীবনটাকে পরিচালনা করার তৌফিক দেন। আল্লাহ বাকি জিন্দেগি আপনার গোলামি নবীর তরিকায় চলার তৌফিক দেন। চলার পথে শয়তানের ওয়াসওয়াসা থেকে হেফাজত করেন, শয়তানের চক্রান্ত থেকে হেফাজত করেন, মানুষ শয়তান জিন শয়তান থেকে হেফাজত করেন। আল্লাহ এই মাহফিলটা করতে গিয়া যারা টাকা দিয়া পয়সা দিয়া বুদ্ধি দিয়া শ্রম দিয়া, আল্লাহ এলাকার যুব সমাজের উদ্যোগে এই মাহফিল, যেই সমস্ত যুবকরা এই মাহফিলের সাথে জড়িত প্রত্যেকের ব্যবসা বাণিজ্য খামাই রোজগারে বরকত বাড়ায়া দেন। দেশে বিদেশে প্রবাসে যারা আছে তারাও দান করেছে, মেহেরবানি করে আল্লাহ তাদের খামাই রোজগারে বরকত দেন। এই মসজিদ কমিটির যতগুলা লোক এখানে সভাপতি সেক্রেটারি যারা আছে প্রত্যেকের দিনের খাদেম হিসাবে কবুল করেন। যারা মসজিদ নির্মাণ কাজে শরিক হয়েছে আল্লাহ ব্যবসায় খামায় রোজগারে বরকত দেন, বাচ্চা কাচ্চা নেককার বানায়া দেন। বিশেষ করে আল্লাহ এই মাহফিলটা এলাকাবাসীর জন্য নাজাতের ফয়সালা করে দেন। আল্লাহ এই মাহফিলটা এই এলাকার জন্য নাজাতের ফয়সালা করেন। আমার ডাইনে আমার বামে সামনে পিছনে যত গুরুস্থান আছে, এই এলাকার যত মুর্দাগান কবরে শাহিত প্রত্যেকের রুহে সবগুলি পৌঁছায়া দেন। আল্লাহ আমরা যারা হাত বাড়াইছি গভীর রাত, কেউ রে খালি হাতে আপনি ফিরাইয়া দিয়েন না। আল্লাহ খালি হাতে ফিরাইয়া দিয়েন না, জিন্দেগির গুনাহ মাফ করে নিষ্পাপ বানাইয়া বাড়ির দিকে পৌঁছায়া দেন। আল্লাহ গোটা পৃথিবীর মুসলমানদেরকে আপনি হেফাজত করেন, গাজাবাসীকে হেফাজত করেন, ফিলিস্তিনের মা বোনদেরকে হেফাজত করেন, সুদানের মুসলমানদেরকে হেফাজত করেন, বাংলাদেশকে ষড়যন্ত্রের হাত থেকে হেফাজত করেন। আল্লাহ আমরা যারা হাত বাড়াইছি আমাদের বাকি জিন্দেগিটা আপনার হুকুমার রাসূলের তরিকা অনুযায়ী চলার তৌফিক দেন। যা বললাম যা শুনলাম নবীজির জুতার দুলার বরকতে দুয়ারে কবুল করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।